গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে মুরগির ছাল করব। ছোট ছোট করে এখন কেটে নিচ্ছি। আমি কোনোদিন খাইনি কিন্তু এই মুরগির ছাল। মুরগির ছাল খেতে নাকি খুব সুন্দর লাগে। তো আমি একজনকে দিয়ে আনা করিয়েছি। তোমার দাদা ভাই এগুলো পছন্দ করে না, কিন্তু আমি আর আমার ছেলে খাবো। আর দাদা ভাইয়ের জন্য মাছ করবো। এগুলো ফ্রিজে ছিল, আরামবাগ থেকে এগুলো আনা হয়েছে। যেহেতু এগুলোর পোষণ নেই, এগুলো ছাড়ানোই থাকে। তা সবাই বলে নাকি মাংসের থেকেও সুন্দর লাগে খেতে। তা দেখি আজকে রান্না করে খেয়ে দেখি। তা দেখতে তো মোটামুটি ভালোই লাগে। তো দেখতে যখন ভালো লাগে, নিশ্চয়ই খেতেও ভালো লাগবে। দেখো পুরো চর্বি এগুলো। আর এগুলো দেখো, এগুলো ডানাটা, পাখনাটা, এটা এরকম মেটে। পা ছিল, কিন্তু পাগুলো ছোলানো ছিল না, যার জন্য পাগুলো আর আনিনি। আরে দেখো, পুরো চর্বি, পুরো তেল। এমনিতে তো মোটা, তারপর যদি এই তেল জিনিস খাই, তাহলে তো বুঝতেই পারছো অবস্থা কি হবে। তো যাই হোক, প্রথমবার খাচ্ছি। তোমরা কারা কারা খাও আমাকে একটু কমেন্ট করে জানিও, কারা কারা আমার মতন এগুলো প্রথম খাচ্ছ বা আগে যারা খেয়েছো। আমি তো আগে খাইনি, সত্যি কথা বলতে আমি আগে কখনো খাইনি। আমাদের এই পাশের বাড়ি একজনকে দিয়ে আমি আনা করেছি, যেহেতু আমাদের ঘরের এইসব পছন্দ করে না। দেখো, এগুলো পছন্দ না করার কি আছে বলো? এগুলো তো সেই মুরগির মাংসটা বের করে নেয়, ছালগুলো রেখে দেওয়া হয়। তো মুরগি যখন কাটা হয়, তখন যদি ছালটা না ফেলে, তাহলে তো মুরগির সঙ্গেই থাকা হয়, তাই না? মুরগির গায়ের সঙ্গেই তো থাকে ছালটা। আসলে এটা আলাদাভাবে বিক্রি করা হয়। আবার এটা নাকি মাংসের থেকেও দাম বেশি, তাহলে বোঝো ঠেলা।